হুম। তো লা লিগায় প্রথম ড্র। ইট সাউন্ডস গ্রেট যখন আপনি ৫টা ৭টা বা ১০টা ম্যাচ খেলার পরে এই কথাটা বলতেছেন। বাট নাও ইটস হরিবল। ইটস এ রিয়েলিটি চেক। আসলে আমাদের গত সিজনে আমরা যেরকম উইরে আসছিলাম, এই সিজনটাতে আমাদের আসলে এই ম্যাচটা দরকার ছিল। এই ম্যাচটার পরে আমরা আসলে কিছুটা বুঝতে পারতেছি যে আমাদের নেক্সট ম্যাচগুলো আসলে কিরকম হইতে যাচ্ছে বা আমাদের কিরকম প্রিপেয়ার্ড হইতে হবে। সামনে ইউসিএল এর ম্যাচ আছে। যদি এর মাঝে আমরা এই অবস্থায় থাকি, দেন আমরা যে এরকম চিন্তা ভাবনা করতেছিলাম ওইটা বাদ দিতে হবে মাথা থেকে। ওই বিষয়ে ভাবা যাবে না। গতকালকের ম্যাচটা যদি আপনি দেখেন, আমরা ম্যাচটা যখন শুরু করছিলাম তখন থেকেই মোটামুটি রায়ো ভালকানো পুরোপুরি লো ব্লকে খেলতেছিল এবং ওইখান থেকে ওরা কাউন্টার অ্যাটাকে বারবার আমাদের যে হাইল্যান্ড ডিফেন্স আছে এটা বারবার ভাঙতেছিল। আর হাইল্যান্ড ডিফেন্স আমরা এখন বলতেও পারতেছি না, আমরা just উপরে উঠে খেলতেছিলাম। মার্টিনেজ যাওয়ার পর থেকে আমাদের হাইল্যান্ডের যে এমন একটা বেহাল অবস্থা হবে সেটা আমরা আগে থেকে আঁচ করতে পারতেছিলাম। সুতরাং আমরা এটার হাইল্যান্ড ডিফেন্স বলা বাদ দিয়ে আমরা বলতে পারি জাস্ট আমরা উপরে উঠে খেলতেছিলাম, যেটা আমাদের এলাকার খেলার ভাষায় বলি আর কি। যদি আপনি শুরু থেকে দেখেন, ১০ মিনিটের ভিতরেই হয়তোবা আমরা স্কোরবোর্ডটা ১-০তে নিয়ে আসতে পারতাম। যদি তখন রাফিনহা ওই যে অ্যাটাম্পটা ছিল ওটা যদি ও না নিয়ে ওইখানে ফেরানরে ওটা পাস করতো, দেন আসলে ফেরান ওইখানে একদম পুরোপুরি ফ্রি ছিল। ওইখান থেকে হয়তো আমরা স্কোরটা করতে পারতাম, ১-০তে চলে আসতে পারতাম। হয়তো আমাদের খেলার মোড়টা অন্যদিকেও ঘুরতে পারতো। যদি প্রথমেই আমরা এরকম একটা গোল করতে পারতাম, দেন হয়তো আমাদের কনফিডেন্স আরো বুস্ট হতে পারতো। আমরা যেটা দেখছি যে আসলে এই খেলায় আমাদের কনফিডেন্সের খুব অভাব ছিল। খেলাটা ওরকমভাবে শুরু হইলেও আমরা ওই কনফিডেন্সটা বেশিক্ষণ ধরে রাখতে পারি নাই। এরপরেই গার্সিয়ার একটা লং বল থেকে রাফিনার আরেকটা অ্যাটাক, ওইটা যদিও সে ফেরানরে পাস দিছিল কিন্তু ওইটা ফেরান কাজে লাগাতে পারে নাই। দেন ৪০ মিনিটের দিকে দানি ওলমোর একটা মিস, এই মিসটা আসলে আমার আক্ষেপ থেকে যাবে। এই মিসটা আসলে হওয়ার কথা না। এখান থেকে আপনি মাত্র কয়েক মিটার দূর থেকে যদি এরকম মিস করেন, দেন ওই খেলার থেকে আপনি ভালো কিছু আশা করতে পারতেছেন না। যেটা আমরা দেখছি যে সাফ হয়ে আসছে, রাফিনাও সাফ হয়ে উঠছে, আর দানি ওলমো সাফ হয়ে উঠছে, কিন্তু জাস্ট এখান থেকে কিন্তু আমরা খেলার মোড়টা ঘুরাইতে পারি নাই। ইয়ামালের একটা পেনাল্টিতে আমরা ১-০ গোলে আগে ছিলাম, যে এটা পরে কর্নার কিক থেকে আমাদের ড্রতে নিয়ে আসছে রায়ো ভালকানো। ম্যাচটা আমরা সেটা ড্রতে নিয়ে আসছি। আমাদের ডিফেন্স নিয়ে কাজ করতে হবে। ডিফেন্সে আমরা প্রচুর ল্যাকিংস দেখতেছি। আমাদের আপাতত মিডফিল্ডে ডিয়ং আর পেদ্রি ছাড়া অন্যান্য কোনো অপশন আমরা দেখতে পাইতেছি না। কারণ কাসাডো বলেন অথবা গাবি বলেন, বড় মঞ্চে আসলে ওরকম ভাবে ওরা প্রমাণ করতে পারে না নিজেদেরকে। অ্যাটাকিং এ এখনো অনেক বন্ডিং বাকি। কালকের খেলায় আমরা আসলে গত সিজনে আমরা যে টিমটা দেখে আসছিলাম, আমরা যে টিম স্পিরিটটা দেখে আসছিলাম, এই জিনিসটা আমরা এই সিজনে বা গতকালকার ম্যাচটাতে পাই নাই। আপনি এইখানে আহ রায়বাল কোনো লো ব্লকের কথা বলতে পারেন, আসলে আসলে ওরা যে লো ব্লকে খেলছে, আপনি এই যে একটা পিক দেখতে পারেন এইখানে, ওরা ১১টা প্লেয়ার ওদের নিজেদের হাফে আছে। কিন্তু আসলে এটা খেলা, আপনি যদি যত কিছু বলেন প্রত্যেকটা ট্যাকটিক্স আছে, সেই ট্যাকটিক্সের সমাধান নিয়ে আপনার খেলতে হবে। আপনি মাঠের কথা বলতে পারেন, মাঠ বলেন, যাই বলেন, আমরা যত কিছু অজুহাত দেখাই না কি জন্য আমরা ম্যাচটা খারাপ খেলছি। যদি পুরা ম্যাচে আপনি কারো বিষয়ে কথা বলেন সেটা হচ্ছে গার্সিয়া, আমাদের গোলকিপার গার্সিয়া। গতকালকে ও জাস্ট অমায়িক ছিল। আপনি জাস্ট চিন্তা করেন, আমি জাস্ট ভাবতেছিলাম যদি ওর জায়গায় টের স্টেগান থাকতো, তাহলে ওর সিগনেচার পোস্ট দেখতে দেখতে আমরা হয়তো ৫-৭টা গোল খেয়ে চলে আসতাম ওইখান থেকে। জোয়ান গার্সিয়া কয়েকটা ক্রোশাল সেভ দিছে, যে সেভগুলোর কারণে হয়তো আমরা এই ম্যাচটা ড্র করে ফিরে আসতে পারছি। এখন ইন্টারন্যাশনাল ব্রেক, দেখা যাক ইন্টারন্যাশনাল ব্রেকের পরে এই প্লেয়ার গুলো ঠিক মতো ফিরে আসতে পারলেই হইলো। সুস্থভাবে ফিরে আইসা যেন এই যে বিষয়গুলো আছে এইগুলো ইমপ্রুভ করতে পারে। বাকি এখন ব্রেক শেষ হয়ে আসুক, হ্যান্সি ফ্লিক ঠিক কিভাবে এগুলো সমাধান বের করে নিয়ে আসে, কিভাবে এগুলো ঠিকঠাক করে, সেটাই দেখার বিষয়। এখনো অনেক লম্বা একটা পথ বাকি আছে, এখনো অনেক কিছু চেঞ্জ করার সময় আছে। আমরা এই চেষ্টা করলে হয়তো বা এখান থেকে ওভারকাম করতে পারবে। তবে যত কিছুই হোক, আহ, একটা কথা তো বার্সা ফ্যানদের মুখে সবসময় থাকবে, বিসকাল বার্সা, বিসকাল কাতালোনিয়া।